আরে ওই ওই সর ভাই। পিছো 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 পিছো। আমার কোমরের থেকে হাতটা সরা। এটা কি? আমি মোটেও না। আরে আপনি একটু আগে চলুন। আরে কাটো না। কি করছ? শিশু অনেক পিছিয়ে দেই, যারা পেছনে আছে পিছিয়ে যায় একটু। পিছনে আমি তোমার আগে ছিলাম ভাই আমি এখানে বুঝলে দাদা, একটু পিছিয়ে নাও, তাহলে ফ্রেমটা হ্যাঁ পিছো পিছোতে হবে, তাহলে তার ফ্রেমটা তো বাড়বে, না হলে কিছুই পাবে না, মাথা নেবে নাকি কেন? ভেবে বলবি একটু কথা। চল কেমন আছো? তাড়াতাড়ি পাছাড়া কেমন লাগছে? তুমি রিলিজ হওয়ার পর কেমন লাগছে? আমার আর কি ছবি যারা দেখছে তারা ভীষণ ভালো বলছে। কনফিউশন কি ছিল, কোনটা ছবির সঙ্গে কিছু মিল আছে বলে কিছু লোকের রিভিউ আমাদের ভালো লাগেনি, তারা বোঝেনি, ছবি দেখেনি, রিভিউ করে দিয়েছে। এটা একটা আমাদের অভিযোগ আছে। আদারওয়াইজ যারা দেখছে তারা সবাই বলছে অভিনয় খুব ভালো লেগেছে। চিরঞ্জিতরা তো অ্যাজ ইউজুয়াল ধারণা প্রচুর মানুষ এই সিনেমাটা দেখুন, দেখতে চাই। নতুন প্রযোজক, নতুন ডিরেক্টর যারা বাংলা ছবি করছে তাদের সকলকে স্বাগত, এবং দর্শকদের বলব নতুন পরিচালক এবং নতুন প্রযোজক যারা বাংলা সিনেমা বানাচ্ছেন তাদের জন্য বাংলা সিনেমা দেখতে ভালোবাসবেন। একটা বাবা মেয়ের গল্প তা নয়, বাবার প্রেমেরও গল্প এবং বাবারই প্রেমের গল্প। সত্যি কথা বলতে গেলে সেই জন্য বাবার মনটা আরও বেশি ফুরফুরে। কিন্তু আমরা যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি আমাদের এই নতুন জুটিটাকে, বাবা মেয়ের জুটিটাকে যে পরিমাণে ভালোবাসা দেওয়া হচ্ছে, যেভাবে সবাই রিভিউজ দিচ্ছে, আমরা খুবই খুশি। এবং এইভাবে যেটা বলছিলাম যে আগে, যে এইভাবে হাঁটি হাঁটি পাপা করে অনেকটা পথ চলা বাকি আছে। তো আশা করছি আরও দর্শক এই ছবিটা দেখুক এবং আমাদেরকে একটাই আমরা ডেফিনেটলি চাঁদের পাহাড়ে পৌঁছে হাঁটতে হাঁটতে। দীপকদা কি বলবো? আমার খুব ভালো লাগছে এই জন্য যে কোনো ছবি চললেই ভালো লাগে, বাংলার ছবি চললে বেশি ভালো লাগে। আমরা তো অত ধুরন্ধর নেই, আমরা হাঁটি হাঁটি পাপা করে যাই, তার মধ্যে বেঁচে থাকা বাংলা ছবিকে ডিফিকাল্ট আছে। যেটা হয়েছে যখন এতদিন ধরে আমরা রয়েছি, আমরা চলছি, তখন এই আশা করব যে মানুষের ভালোবাসা আমরা নিশ্চয়ই পেয়েছি এবং পাবো। আমরা এই আপ্লুত। হ্যাঁ, চলতে হবে, তাছাড়া রাস্তাও নেই। বারবার সব জায়গা থেকে আমরা একটা রিভিউ পাচ্ছি, যেটা হলো প্রথম যখন আমাদের ট্রেলার টিজার বেরোয় অনেকজনের একটা ভুল ধারণা ছিল যে এটা একটা অন্য হিন্দি ছবি থেকে, এটা একটা যে ভুল ইন্সপায়ার্ড, সেটা যে দর্শক ঢুকে বেরিয়ে এসে বলছে যে এতটা ফ্রেশ, এতটা নতুন কনসেপ্ট, যে যদি আমরা এটা না দেখতাম তাহলে কি যে মিস করে দিতাম। প্রচুর মিডিয়া থেকেও আমরা এই কলটা পেয়েছি যে আমরা ভেবেছিলাম যে আচ্ছা এইরকমই ছবিটা হবে, কিন্তু গিয়ে আমাদের পুরো ধারণা পাল্টে যায়। এবং এরকম একটা ফ্রেশ কন্টেন্ট নিয়ে, যেখানে একটা সিঙ্গল প্যারেন্ট এবং তার জীবনে নতুন একটা মানুষের প্রবেশ, তার জীবনে যে একটা সঙ্গী, তাকে যে একটা ছেলে মেয়ের জন্য কতটা ডিফিকাল্ট হয় অ্যাকসেপ্ট করা, এবং শেষমেশ গিয়ে সে অ্যাকসেপ্ট করে কি না, এবং তার সঙ্গে পথ চলা, এটা নিয়ে যে গল্পটা, যেটা আমরা অনেকটা লুকিয়ে রেখেছিলাম, যে আমরা বাইরে হতে দিইনি, বিকজ আমরা চাইছিলাম যে দর্শক সেই সারপ্রাইজটাকে ফিল করুক হলে বসে। সো এইটা যে ভুল ধারণা ভেবে লোকেরা যে ফ্রেশ নতুন কনসেপ্টটা, যেটা আমরা এরকম কমার্শিয়াল ফর্ম্যাটে তুলে ধরেছি, যেটা প্রতিটা বাড়ি ঘরে ঘরেরই গল্প, কিন্তু কেউ বলতে চায় না যে এটাও হতে পারে বা মানতে চায় না। সো সেইটা যে আমরা ফিডব্যাকটা পাচ্ছি সেটা খুব ভালো। এবং সবথেকে মজার বিষয় যে আমি যেটা গোয়াতেও যখন আমাদের হয়েছিল স্ক্রিনিংটা, এবং এখনও যখন অনেকজন শুধু ভেবেছে সত্যি চিরঞ্জিত আর আমি বাবা মেয়ে রিয়েল লাইফে, সো সেইটা দারুণ একটা বিষয়। কি মনে হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত পাওয়া বেস্ট ফিডব্যাক তাহলে কোনটা বলবো? আমার কাছে যে সবাই অ্যাকচুয়ালি ভেবেছে সত্যি আমরা বাবা মেয়ে, এবং ওনার পরে আমি হয়তো সিনেমা জগতে, এরকম অনেকজনের ভাবনা হয়েছে, সেইটা আমার কাছে একটা বিশাল বড় পারে না, বিকজ সেটা মনে কেমিস্ট্রিটা অনেক বেশি বিলিভেবল, যদিও তখনই সেটা হয়।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্পেশালি লাস্ট স্কেচটা এক্সিলেন্ট একটা প্রয়াস হয়েছে ছোটখাটো, খুব বড় কিছু নয়। এরা অর্ণব ছবিটা বানিয়েছে, আমি জানি না ওর নামটা আমার থেকে বড় কেন এলো, শেষে দেখলাম সেটা আমি। আর বাকি ছবির গান খুব সুন্দর হয়েছে, আমার নিজের খুব ভালো লেগেছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ঠিক জায়গায় গানগুলো এসছে মনে হয়েছে।